وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم সূরা বাকারা আয়াত নম্বর 127 আল্লাহ রাব্বুল আলামিন বলেন وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل যখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে কাবা শরীফের ভিত্তিপ্রস্তর পুরো করে ফেলেছেন, একদম কাজগুলো কমপ্লিট করে ফেলেছেন, কমপ্লিট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাত করেছেন, দোয়া করেছেন। তো এখান থেকে আমরা কি পাই? যে কোনো নেকের কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করা আছে না নাই? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ যখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যখন কাবা শরীফের নির্মাণ কাজ শেষ করে ফেললেন, তখন ওনারা বাপ বেটা দুইজনে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তখন ওনারা দুইজন আল্লাহর কাছে দোয়া করেছেন, সূরা বাকারা আয়াত নম্বর 127, যে বাপ বেটা দুইজনে দোয়া করেছেন, আল্লাহ আয় আমাদের মালিক, আমাদের পক্ষ থেকে আপনি এই কাজটা কবুল করে নেন। বল না সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাহলে যে কোনো ভালো কাজ, যে কোনো নেকের কাজ করেছেন, শরীয়তের কোনো কাজ করেছেন, নেকের কাজ করেছেন, ভালো কাজ করেছেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করা কোরআনে আছে না নাই? আছে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমাদের বাপ বেটা দুইজনে আমরা মিলে আমরা যে কাজ করেছি, যে শ্রম দিয়েছি, যে ঘাম জড়িয়েছি, আল্লাহ তুমি দয়া করে এই পরিশ্রমগুলো তুমি কবুল করে নাও। শুধু তাই নয়, আরো আছে দোয়া, আরো আছে দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরের আয়াত সূরা বাকারার 128 নম্বর আয়াত। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমাদেরকে একদম খাঁটি মুসলমান বানিয়ে দেন, অনুগত বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আপনার অনুগত বান্দা হিসেবে, খাঁটি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করে নেন। ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের যুররিয়ত থেকে, আমাদের বংশ থেকে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমার সাথে আছে ইসমাঈল আলাইহিস সালাম, এই ইসমাঈল আলাইহিস সালামের যুররিয়ত থেকে, বংশ থেকে আপনি একদম খাঁটি মুমিন মুসলমানের একটা দল আপনি সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। কার জন্য দোয়া করছে? আমাদের জন্য, আমাদের জন্য না। ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে কে আসছে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হলাম আমরা, তাহলে আমাদের জন্য দোয়া করেছে। কি দোয়া করেছেন? ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের বংশ থেকে, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে আপনি একদম নিরেট নিষ্কলুষ একদল খাঁটি মুসলমান আপনি সৃষ্টি করেন। ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ এই কাবা শরীফ কিভাবে জিয়ারত করব, এই কাবা শরীফকে কেন্দ্র করে কিভাবে আমরা হজ করব, আপনি দয়া করে আমাদেরকে হজের সিস্টেমটা আপনি শিখিয়ে দেন। ওয়াতুব আলাইনা, এরপর দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, রহম করো, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো হলেন তওবা কবুলকারী, আপনি মহা দয়ালু। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াগুলো করেছেন কখন? কাবা শরীফ নির্মাণের পরে, অর্থাৎ ভালো কাজ করার পরে, নেকের কাজ করার পরে এই দোয়াগুলো করেছেন।